জান্নাতের রাস্তা পাওয়ার জন্য বান্দারা যে আবেদন করেছিল, এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন অবতীর্ণ করে দিয়েছেন। এরপরে আল কিতাব, কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। লা রাইবা মানে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ কোরআনের মধ্যে নাই। অন্যত্র আল্লাহ বলেন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া এ কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, যে কোরআন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তার সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে কোরআনের সূরার মতো কোনো সূরা রচনা করে তোমরা নিয়ে এসো, আর তোমাদের সেসব সাহায্যকারীদেরকেও আহ্বান করো এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের ব্যাপারে। এরপরে সূরা ইউনূসের 37 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহি আইয়ুফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব, এই কোরআন আল্লাহ ছাড়া আর কারো রচনা নয়। এর পূর্বে যেসব আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল, এই কোরআন সেগুলোর সত্যায়নকারী, এটা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা দানকারী। আর এর মধ্যে কোনো সন্দেহ নাই যে এই কোরআন বিশ্ব পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো চ্যালেঞ্জ করেছেন, কোরআন যে আল্লাহর কালাম, এর মধ্যে যে কোনো সন্দেহ নাই। এটা যে মানব রচিত কিতাব নয়। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, উল্লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী আপনি বলে দেন, যদি তামাম পৃথিবীর সকল মানুষ এবং তামাম পৃথিবীর সকল জিনেরা একত্রিত হয়ে কোরআনের সূরার মতো কোনো সূরা রচনা করার জন্য চেষ্টা চালায়, জিনেরা সাহায্য করে মানুষদেরকে, মানুষেরা সাহায্য করে জিনদেরকে, জিন এবং মানুষের সম্মিলিত চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তারা যদি কোরআন রচনা করার জন্য সম্মিলিত চেষ্টা প্রচেষ্টা চালায়, আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কোরআনের মতো করে কোনো সূরা কোরআন রচনা তারা করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এ হচ্ছে সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। কারো মনের মধ্যে কোরআনের ব্যাপারে যদি সন্দেহ সংশয় সৃষ্টি হয়, সাথে সাথে এই কথা চিন্তা করতে হবে, এটা জ্ঞানের স্বল্পতার কারণে সন্দেহ সৃষ্টি হয়েছে। এই ধারণার সাথে সাথে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে চিন্তা করতে হবে, কোরআন আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি বুঝি না, কিন্তু কোরআন যে আল্লাহর কালাম, এর মধ্যে কোনো ভুল নাই, এটা আল্লাহ বলে দিয়েছেন। অবশ্যই আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা কোনো সময় নাও বুঝতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আওয়াজ দিয়ে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক কোরআনুল কারীমের তাফসীর অনুষ্ঠানে তাফসীর মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সবচাইতে বড় সূরা, হুকুম আহকাম সম্বলিত সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, যার আয়াত সংখ্যা হচ্ছে 286, 2 পারা 8 পৃষ্ঠা, অর্থাৎ 48 পৃষ্ঠা এই সূরার মধ্যে। আলহামদুলিল্লাহ পড়েন। সবচাইতে বড় সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা এই সূরা তেলাওয়াত লাভ করলে বরকত লাভ হয়। কোন সুবহানাল্লাহ। এবং সূরা বাকারা তেলাওয়াত না করা অনুতাপ এবং দুর্ভাগ্যের কারণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে তার উপর আহলে বাতিল তথা কোনো জাদুকরের জাদু প্রভাব বিস্তার করবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরা বাকারাকে আল্লাহ নবী সিনামুল কুরআন বলেছেন, যারওয়াতুল কুরআন বলেছেন। সিনাম এবং যারওয়া বলা হয় বস্তুর উৎকৃষ্টতম বস্তুকে, সিনাম, আর যারওয়া বলা হয় বস্তুর উৎকৃষ্টতম অংশকে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাম বলেছেন, যারওয়া বলেছেন। কেন? কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার ভিতরে 255 নাম্বার যে আয়াতটি রয়েছে, আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি সমগ্র কুরআনের মধ্যে অন্যান্য সকল আয়াতের চাইতে আরো উত্তম। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সূরাতুল বাকারার মধ্যে এমন 10টি আয়াত আছে। কয়টি আয়াত? যেই 10টি আয়াত কোনো ব্যক্তি রাতের বেলায় নিয়মিত যদি তেলাওয়াত করে, সেই 10টি আয়াত, তাহলে সেই ঘরে শয়তান প্রবেশ করবে না এবং সেই রাতে সেই তেলাওয়াতকারী সকল প্রকার বালা মুসিবত, রোগ শোক, দুশ্চিন্তা এবং দুর্ভাবনা থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে নিরাপদ থাকবে। তিনি আরো বলেছেন, বিকৃত মস্তিষ্ক অর্থাৎ কোনো পাগলের উপর যদি সেই 10টি আয়াত তেলাওয়াত করে দম করা হয়, তাহলে সেই পাগল ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 10টি আয়াত কি কি? সূরাতুল বাকারার প্রথম 4টি আয়াত, মধ্যের 3টি আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি এবং এর পরের 2 আয়াত, আর শেষের 3 আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ থেকে শেষ পর্যন্ত এই 10টি আয়াত বিষয়বস্তু এবং মাসায়েলের দিক থেকেও সূরাতুল বাকারা সমগ্র কুরআনে
অনন্য বৈশিষ্ট্য এবং মর্যাদার অধিকারী। সূরাতুল বাকারার মধ্যে 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 হিকমত এবং 1000 সংবাদ আর কাহিনী রয়েছে। কোন সুবহানাল্লাহ। এই সূরার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। সূরাতুল বাকারার প্রথম আয়াত। সূরাটি মাদিনায় অবতীর্ণ। আলিফ লাম মিম এগুলো হচ্ছে হরফুল মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণ। আরো অনেক সূরার শুরুতেই, বিভিন্ন সূরার শুরুতে বিচ্ছিন্ন বর্ণ হরফুল মুকাত্তাআত আছে, যেমন ইয়াসিন, তাহা, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ। এগুলোকে হরফুল মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বর্ণ বলা হয়। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। পৃথিবীর কেউ এই বিচ্ছিন্ন বর্ণ হরফুল মুকাত্তাআতের অর্থ জানেন না, একমাত্র জানেন কে? 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ হচ্ছে সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। মুত্তাকিনদের জন্য এই কিতাব হচ্ছে হেদায়েত স্বরূপ। কোন সুবহানাল্লাহ। যালিকা শব্দটি দূরবর্তী বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে কোরআনের ব্যাপারে যালিকা বলা হয়েছে কেন? কোরআন তো আমাদের সামনেই আছে, মানুষের কাছেই আছে, তাহলে এখানে যালিকা শব্দ দূরবর্তী বস্তুকে ইশারা করার জন্য যে শব্দ ব্যবহৃত হয়, সেই শব্দ এখানে কেন ব্যবহার করা হয়েছে? অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে বান্দারা যে জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা পাওয়ার জন্য বান্দারা যে আবেদন করেছিল, এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন অবতীর্ণ করে দিয়েছেন। এরপরে আল কিতাব, কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। লা রাইবা মানে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ কোরআনের মধ্যে নাই। অন্যত্র আল্লাহ বলেন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, যে কোরআন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তার সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে কোরআনের সূরার মতো কোনো সূরা রচনা করে তোমরা নিয়ে এসো, আর তোমাদের সেসব সাহায্যকারীদেরকেও আহ্বান করো এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের ব্যাপারে। এরপরে সূরা ইউনূসের 37 নং আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহি আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব, এই কোরআন আল্লাহ ছাড়া আর কারো রচনা নয়। এর পূর্বে যেসব আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল, এই কোরআন সেগুলোর সত্যায়নকারী, এটা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা দানকারী। আর এর মধ্যে কোনো সন্দেহ নাই যে এই কোরআন বিশ্ব পালনকর্তা
আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো চ্যালেঞ্জ করেছেন, কোরআন যে আল্লাহর কালাম, এর মধ্যে যে কোনো সন্দেহ নাই, এটা যে মানব রচিত কিতাব নয়। আল্লাহ পাক সূরা বানী ইসরাইলের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, উল্লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী আপনি বলে দেন, যদি তামাম পৃথিবীর সকল মানুষ এবং তামাম পৃথিবীর সকল জিনেরা একত্রিত হয়ে কোরআনের সূরার মতো কোনো সূরা রচনা করার জন্য চেষ্টা চালায়, জিনেরা সাহায্য করে মানুষদেরকে, মানুষেরা সাহায্য করে জিনদেরকে, জিন এবং মানুষের সম্মিলিত চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তারা যদি কোরআন রচনা করার জন্য সম্মিলিত চেষ্টা প্রচেষ্টা চালায়, আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কোরআনের মতো করে কোনো সূরা কোরআন রচনা তারা করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এ হচ্ছে সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। কারো মনের মধ্যে কোরআনের ব্যাপারে যদি সন্দেহ সংশয় সৃষ্টি হয়, সাথে সাথে এই কথা চিন্তা করতে হবে, এটা জ্ঞানের স্বল্পতার কারণে সন্দেহ সৃষ্টি হয়েছে। এই ধারণার সাথে সাথে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে চিন্তা করতে হবে, কোরআন আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি বুঝি না, কিন্তু কোরআন যে আল্লাহর কালাম, এর মধ্যে কোনো ভুল নাই, এটা আল্লাহ বলে দিয়েছেন। অবশ্যই আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা কোনো সময় নাও বুঝতে পারি, কিন্তু কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাই। হুদাল্লিল মুত্তাকিন, এরপরে আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়েত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। অবশ্য হেদায়েত ব্যাপক, হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। তবে এখানে খাস করা হয়েছে, এই আয়াতের মধ্যে মুত্তাকিনদের জন্য বলা হয়েছে, খাস করে দেয়া হয়েছে। হেদায়েতের 3টি স্তর রয়েছে। একটি হচ্ছে মানব জাতি এবং প্রাণী জগৎ, দ্বিতীয় হচ্ছে মুসলমানদের জন্য কাজ, 3 নাম্বার হচ্ছে আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা যারা। হেদায়েতের আর অনেক স্তর রয়েছে, তবে এখানে হেদায়েত খাস করা হয়েছে মুত্তাকিনদের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত স্বরূপ। কোন সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতে মুত্তাকিনদের গুণাবলীর বিবরণ দেয়া হয়েছে। যারা মুত্তাকি তাদের গুণ কি কি আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, এবং নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যেই জীবিকা বা সম্পদ দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। 3টি গুণ এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। 3 নম্বর আয়াতে 3টি গুণ। 1 নাম্বার, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। কারে বিশ্বাস করে? আল্লাহকে। এটা ঈমানের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহকে না দেখে বিশ্বাস করে। ঈমানের সংজ্ঞা হচ্ছে, না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, দেখে বিশ্বাস করার নাম ঈমান না। আল্লাহকে দেখা যায় না, বিশ্বাস করতে হবে, এরই নাম হচ্ছে ঈমান। জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, ফুলসিরাত দেখা যায় না, কবরের ভিতরে কি হয় তাও দেখা যায় না। না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই কথা আল্লাহ রব্বুল আলামিন এই ঈমানের কথা সূরাতুল বাকারা 285 নম্বর আয়াতের মধ্যেও বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন সেসব বিষয়ের প্রতি
যা তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি অবতীর্ণ হয়েছে এবং মুমিনগণও কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সবাই ঈমান রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি এবং তার রাসূলগণের প্রতি। কুল্লুন আমানা, সবাই ঈমান রাখে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি এবং তার রাসূলগণের প্রতি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলে আমরা শুনেছি এবং আনুগত্য স্বীকার করে নিয়েছি। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা আমাদের রবের কাছে, হে রব আমরা আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করি। গুফরানাকা, ক্ষমা প্রার্থনা করি। রব্বানা, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার কাছেই তো আমরা ফিরে যাব। সুবহানাল্লাহ পড়েন। ঈমানের সঙ্গে আল্লাহকে দেখে বিশ্বাস করা নাকি না দেখে? এই দুনিয়ার মধ্যে থেকে কেউ আল্লাহকে দেখতে পারবে না, তবে আল্লাহ যেসব বান্দাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতের মধ্যে সর্বোচ্চ নিয়ামত হচ্ছে আল্লাহর দেখা। সবচেয়ে বড় নিয়ামত কি জান্নাতের মধ্যে? আল্লাহর দিদার, আল্লাহর দেখা। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুদাম্মুনা ফি রুয়াতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, পূর্ণিমার চাঁদের রাতে আকাশের চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কি? সাহাবায়ে কেরাম বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহকে পূর্ণিমার চাঁদের চাইতে আরো স্পষ্টভাবে দেখতে পারবে। সেই জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে চান কারা কারা? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহর দিদার যারা পেতে চায়, জান্নাতে যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, তাদেরকে দুইটা কাজ করতে হবে। জোরে কোন কয়টা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনায় আশাবাদী, সে যেন নেক আমল করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। ফালইআমাল আমালান সালিহা, 1 নাম্বার হচ্ছে সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। এই দুইটা কাজ যারা করবে তারাই জান্নাতে আল্লাহর দিদার লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখা যাবে না, না দেখেই বিশ্বাস করতে হবে। মুসা আলাইহিস সালামের মতো পয়গাম্বর আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহকে দেখার জন্য আবদার করেছিলেন। মুসা আলাইহিস সালাম, রব্বি আরিনি, হে আমার রব, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লাং তারানি, কোশ্চিন কালেও আমাকে দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, বরং তুমি এই পাহাড়ের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকাইলেন, পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিলেন। খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম সংজ্ঞাহীন হয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। মুসা আলাইহিস সালামের মতো পয়গাম্বর দুনিয়ায় থেকে চরম চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারেন নাই, তাহলে আমরা কেমনে দেখতে পারবো? দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখা যাবে না, না দেখেই বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। 1। 2 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে। নামাজ পড়ার কথা আল্লাহ বললেন না, বলেছেন কায়েম করার কথা। কায়েমের অর্থ কি? কায়েমের ব্যাখ্যা হচ্ছে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সহ, অর্থাৎ নামাজের হক আদায় করে নামাজ আদায় করা। কায়েমের আরেক ব্যাখ্যা হচ্ছে জামাতের সঙ্গে নামাজ পড়া।
আমরা 5 ওয়াক্ত নামাজগুলো যেখানেই থাকি যেভাবেই থাকি জামাতের সঙ্গে বা জামাত পড়ার চেষ্টা করব। রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। 3 নম্বর গুণ হচ্ছে মুত্তাকিনদের ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে সম্পদ বা জীবিকা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আমাদের মাঝে যা সম্পদ আছে, কারো মাঝে কম কারো মাঝে বেশি, এই সম্পদগুলো কার দেওয়া? জোরে কোন কার দেওয়া? আনফিকু মিম্মা রাযাকনাকুম। সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো। এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা তাতে বিশ্বাস করে যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল। আসমানে কিতাব 104 খানা। কয়টি? আসমানে কিতাব 104 খানা, 4টি বড় কিতাব। বড় কিতাব কয়টি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন, জাবুর দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, ইনজিল ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন। এরপরে কোরআনুল কারীম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, খাতামুন নাবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সরদারে দুজাহা, আপনার আমার নবীর প্রতি অবতীর্ণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আয়াতের শেষাংশে আল্লাহ বলেন নবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালে দৃঢ় বিশ্বাসী, এটা হচ্ছে মুত্তাকিনদের গুণ। পরকালকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে ইমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। আমরা মুসলমান, আমরা সবাই পরকালে বিশ্বাস করি, ঠিক কিনা? কিন্তু কাফেররা পরকালকে বিশ্বাস করে না। কাফেরদের কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে বলেন وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون وقال الذين كفروا, কাফেরেরা বলে আইদা কুন্না তুরাবান, আমরা যখন তুরাবান মাটি হয়ে যাব, মৃত্যুর পরে যখন আমরা মাটির সাথে পচে যাব, গলে যাব, মিশে যাব, ওয়া আবাউনা, এবং আমাদের বাপ দাদারা, আইন্না লামুখরাজুন, তারপরেও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে, জীবিত করা হবে? আমরা এবং আমাদের পিতৃপুরুষেরা মৃত্তিকায় পর্যবসিত হয়ে গেলেও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে? আমরা যখন মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, তারপরে কেমনে আমাদেরকে জিন্দা করা হবে? নাউজুবিল্লাহ কোন। এরপরে আরো এরা বলে লাকাদ বুইদিনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এই ওয়াদা প্রাপ্ত হয়েছে আমরা এবং আমাদের পিতৃপুরুষেরা, এটা তো পূর্বকালের উপকথা ছাড়া আর কিছুই না। কাফেররা বলে, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। নবী আপনি বলে দেন পৃথিবী পরিভ্রমণ করো আর দেখো আল্লাহর নাফরমানি যারা করেছে সেই অপরাধীদের পরিণতি কি হয়েছে। মিশর গিয়ে দেখো, মিস্টার ফেরাউনকে শুটকি বানায় চিৎ করে আল্লাহ শোয়া রেখেছেন। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ এখনো আছে না নাই? তো আল্লাহ বলেন পৃথিবী ঘুরো আর দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছে। পারলৌকিক জীবনকে যারা অস্বীকার করে তাদেরকে দৃষ্টান্ত দিয়ে অন্যত্র আল্লাহ বলেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদের সৃষ্টি বেশি কঠিন না এই বিশাল আকাশটা? এত বড় বিশাল আকাশকে কুটি ছাড়া, কুটিবিহীন মাথার উপর ঝোলায় রেখেছেন কে? আল্লাহ বলেন এত বড় বিশাল আকাশ কুটি ছাড়া আমি যদি ঝোলায়া রাখতে পারি, তোমার মতো ছোট্ট মানুষকে মৃত্যুর উপরে জিন্দা করার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক অন্যত্র বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি মৃত্যুর পরে পাথরও হয়ে যাও
অথবা লোহাও হয়ে যাও, তারপরে আল্লাহ জিন্দা করবেন। আল্লাহু আকবার। তো পরকালে যারা বিশ্বাস করে তারা ইমানদার, তারা মুত্তাকি। আর পরকালকে কেউ যদি বিশ্বাস না করে সে মুসলমান থাকবে না। এই গুণগুলো যাদের থাকবে, আল্লাহ পাক 5 নম্বর আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। আজকের সংক্ষিপ্ত তাফসীর এই পর্যন্ত 5 আয়াত পর্যন্ত হয়েছে। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে 6 নম্বর আয়াত থেকে, সূরাতুল বাকারার 6 নম্বর আয়াত থেকে শুরু হবে। সবাই বলি ইনশাআল্লাহ।